শঙ্করপুর থেকে মৎস্য শিকারে বেরিয়ে নিখোঁজ ট্রলার জয়মাখালি। ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের একই পরিবারের ৩ জন সদস্য ও ১২ জন মৎস্যজীবী নিখোঁজ। ইতিমধ্যেই খোঁজে নেমেছে কোস্টগার্ড ও নেভি। ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মৎস্যমন্ত্রী এবং রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। তিনি নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং উদ্ধার কাজের সমস্ত বিষয় তদারকি করেন। যে খবরের দিকে আমরা নজর রাখছি, শঙ্করপুর থেকে মৎস্য শিকারে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় একটি ট্রলার এবং ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের একই পরিবারের ৩ জন মৎস্যজীবী সদস্য এবং ১২ জন মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন। ইতিমধ্যে খোঁজে নেমেছে কোস্টগার্ড ও নেভি। ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মৎস্যমন্ত্রী এবং রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। তিনি নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং উদ্ধার কাজের সমস্ত বিষয় তদারকি করছেন। কোস্টগার্ড নেভির সাহায্যে চলছে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চন্দন। চন্দন, ১৫ জন মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন, কি করে নিখোঁজ হলেন এবং কিভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে, কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, আমি গত ২রা জুলাই গভীর সমুদ্রে মাছ ধরার জন্য শঙ্করপুর থেকে জয় মা কালী নামক ট্রলারটি গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য পাড়ি দেয়। মৎস্য শিকারে কিছু দূর যাওয়ার পরে কিন্তু যেটা মৎস্যজীবী সংগঠনের দাবি, তাদের কিছুটা অদূরে যাওয়ার পর থেকে তাদের জিপিএস ট্রেকিং সমস্ত কিছু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের সাথে কোনো রকম যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি। পরবর্তী সময় উৎকণ্ঠার মধ্যে পরিবারের যারা সদস্যরা রয়েছে তারা খবর পেয়ে এবং মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে দ্রুত এই মৎস্য ট্রলারটিকে সন্ধান পাওয়ার দাবি জানানো হয়। ঘটনার পরবর্তী সময়ে কিন্তু রাজ্যের মৎস্যমন্ত্রী, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সাথে কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করেন। ইতিমধ্যেই কিন্তু কোস্টগার্ডের সাহায্য নেওয়া হয়েছে এই নিখোঁজ ট্রলারটির সন্ধানে। আমরা যেটা জানতে পারছি, উড়িষ্যার ৩ মৎস্যজীবী এই ট্রলারটিতে মাছ ধরার জন্য গেছিলেন। সেই সাথে নদিয়ার ২ মৎস্যজীবী এবং হাওড়ার একজন মৎস্যজীবী রয়েছে। বাকি রামনগর বিধানসভা এবং পটাশপুর বিধানসভার ১ মৎস্যজীবী রয়েছেন, যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে কোস্টগার্ডের তরফ থেকে। এবং তিরুনি তল্লাশি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু এই তল্লাশি অভিযান জারি রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো মৎস্যজীবী বা ট্রলারটির হদিশ পাওয়া যায়নি। সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু কোস্টগার্ড কিন্তু এই তল্লাশি অভিযান জারি রেখেছেন। সেই সঙ্গে ঘটনাস্থলে গতকালই রামনগর বিধানসভার বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল ঘটনাস্থলে গিয়ে পরিবারদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করান যে দ্রুততার সঙ্গে প্রশাসন কিন্তু কাজ করছেন। ওই নিখোঁজ ট্রলারটিকে উদ্ধারের জন্য সব রকম চেষ্টা চালাচ্ছেন। ওখান থেকে কিন্তু শঙ্করপুর যেটা মৎস্য বন্দর রয়েছে, জেটিঘাট রয়েছে, ওখান থেকে কিন্তু মৎস্যজীবী সংগঠন এবং স্থানীয় যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এই তদারকি করছেন যে নিখোঁজ ট্রলারটিকে কত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা যায়। সেই সাথে পরিবারের কিন্তু যত সময় গড়াচ্ছে, পরিবারের মধ্যে কিন্তু চাপা উত্তেজনা, চাপা উৎকণ্ঠার মধ্যেই কিন্তু দিন কাটাচ্ছেন। পরিবারের অসহায় অবস্থায় পড়ে গেছেন। কারো কারো পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম, ২-৩ দিন ধরে তাদের উনুনে রান্না বসেনি, এতটা উৎকণ্ঠা। তারা খাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। তাদের একটাই দাবি, শুধু সেই পরিবার নয়, যারা এই মৎস্য পেশার সাথে যুক্ত এলাকার মানুষজন কিন্তু তাদের একটাই প্রার্থনা, এই যে ১৫ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে তারা যাতে জীবিত অবস্থায় ফিরে আসতে পারে, এই প্রার্থনা তারা জানাচ্ছেন। পুনামি, চন্দন, এই যে যারা নিখোঁজ হয়েছেন তাদের নাম, ঠিকানা, কোথায় বাড়ি জানা গিয়েছে এসব বিষয়ে কিছু? একেবারেই দেখো, তাদের নাম ঠিকানা জানা গেছে। ইতিমধ্যে কিন্তু রামনগর বিধানসভায় বেশিরভাগ অংশ, রামনগর বিধানসভার বোধরা এলাকার বাসিন্দারা রয়েছেন। তার মধ্যে হাওড়ার একজন বাসিন্দা রয়েছেন, তারপরে উড়িষ্যার ৩ জন, একই পরিবারের ৩ জন মৎস্যজীবী রয়েছেন। নিখোঁজ মৎস্যজীবীদের নামগুলো বলছি আমি। বিবেকানন্দ গিরি, তাদের বাড়ি হচ্ছে রামনগর বিধানসভার বোধরা এলাকায়। নিত্যানন্দ রাউল, রামনগর বিধানসভায় বাড়ি। প্রদীপ মাঝি, ধনঞ্জয় সাউ, সুনীল কুমার রাউত, নিরাপদ হালদার, সন্তোষ কুমার মাঝি, গুণধর মান্না, অচিন্ত মাঝি,
সুকুমার বর্মন, এদের সকলে কিন্তু বাড়ি রামনগর এলাকায়, রামনগর বিধানসভার বোধনা গ্রামে, মানে শঙ্করপুর যে মৎস্য বন্দর থেকে তারা মৎস্য শিকারে গেছেন তার অদূরেই ওরা বাড়ি উপকূলবর্তী এলাকায়। সেই সঙ্গে উড়িষ্যার 3 বাসিন্দা রয়েছেন, রবীন্দ্র মাঝি, জগন্নাথ মাঝি, জয়রাম মাঝি। ওরা ভোগরাই ব্লকের অন্তর্গত, বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের বাসিন্দা বলে জানা যায়। পুনামি। বেশ, ধন্যবাদ চন্দন। অর্থাৎ 15 জন মৎস্যজীবী মৎস্য শিকারে বেরিয়ে তারা নিখোঁজ হয়েছেন এবং শঙ্করপুর থেকে মৎস্য শিকারে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ট্রলার জয়মা কালী। ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের একই পরিবারের 3 জন মৎস্যজীবী ছিলেন, তার পাশাপাশি আরও 12 জন মৎস্যজীবী ছিলেন। পরিবারের উৎকণ্ঠার চিত্র ফুটে উঠেছে। ইতিমধ্যেই নিখোঁজ ট্রলার সন্ধানে কোস্টগার্ড এবং নেভির সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে রাজ্যের মৎস্যমন্ত্রী এবং রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করে এবং উদ্ধার কাজের সমস্ত তদারকি করেছেন। এখন দেখার বিষয় নিখোঁজ যে ট্রলার রয়েছে তার সন্ধান কবে পাওয়া যায় এবং সেই দিকে তাকিয়ে রয়েছেন আপামর জনতা। সকলের একটাই প্রার্থনা, মৎস্যজীবীরা যাতে জীবিত অবস্থায় ফিরে আসতে পারেন। জয়মা কালী ট্রলারটি নিখোঁজ 15 জন, তার মধ্যে যারা মৎস্যজীবী মৎস্য শিকারী তারা ওর মধ্যে ছিলেন। নদিয়ার 2 জন, ওড়িশার 3 জন, বাকি হাওড়ার 1 জন, বাকি সবাই প্রায় স্থানীয় রামনগরের মানুষজন। পটাশপুরে 1 জন আছে। সামগ্রিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার 528। সামগ্রিকভাবে রাজ্য সরকার এ নিয়ে প্রচণ্ড তৎপর হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় বিষয়টিতে নজর রেখেছেন।